মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে ছিলেন আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝালমুড়ি খাওয়ালেন কাকে জানেন? অবশ্যই প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী আবার ঝালমুড়ি খেলেন। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত থেকে আগে ছবিটা দেখাই। আজকে ভারত মণ্ডপমে এনডিএ শাসিত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ছিল আর সেখানেই একেবারে ঝালমুড়ির কাউন্টার। দেখুন, ঝালমুড়ি লেখাও রয়েছে আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী তিনি একেবারে সার্ভ করে দিচ্ছেন ঝালমুড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর একটু জানি কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, একেবারে অন্য রকমের ছবি অন্তত বলা যেতে পারে আজকের দিনের সেরা ছবি এবং সেরা চমক। যে ঝালমুড়ি পশ্চিমবাংলায় নির্বাচনের মুখে একেবারে শোরগোল ফেলে দিয়েছিল। প্রধানমন্ত্রী নিজে তিনি ঝালমুড়ি কিনেছিলেন তার সফর চলাকালীন, এবং সেই ঝালমুড়িকে ইস্যু করে বাংলার রাজনীতির একেবারে অন্য খাতে বয়ে গিয়েছিল ঠিক নির্বাচনের মুখে। আর আজকে যখন ভারত মণ্ডপমে দিল্লিতে এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে প্রধানমন্ত্রী তিনি যখন দুপুরের ভোজ সারেন, সেই সময় সেখানে একটি স্টল ছিল, এই ঝালমুড়ি স্টল, এবং সেই ঝালমুড়ি স্টলে কিন্তু একজন স্টাফও ছিলেন, অর্থাৎ তিনি ঝালমুড়ি বিতরণ করছিলেন। সেই জায়গায় আজকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে যান এবং প্রধানমন্ত্রী আসেন একেবারে তাদের সামনেই। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঝালমুড়ি নিজে হাতে বানিয়ে যেভাবে বিক্রেতারা ঝালমুড়ি খাওয়ান ক্রেতাদের, ঠিক সেই রকম ভাবেই, এবং প্রধানমন্ত্রী তিনি নির্দেশ দেন পাশে থাকা যে চাটনি বা অন্যান্য সামগ্রী রয়েছে সেগুলো দিয়ে মিশিয়ে দিতে। সুতরাং বুঝতেই পারছে এবং সকলেই হাসছিলেন সেই ছবি দেখে। পাশে নীতিন নবীন ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি, প্রধানমন্ত্রী তার হাতে এক প্লেট ঝালমুড়ি এগিয়ে দেন এবং একেবারে সৌজন্য বিনিময় হাসি ঠাট্টার মধ্যে দিয়ে এক অন্যরকম ছবি এবং অন্যরকম বার্তা তো অবশ্যই। অনেক ধন্যবাদ কমলাক্ষ। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক লেখক দিগন্ত চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে। আমি দিগন্ত বাবুর কাছে জানতে চাইব একটা বিষয়, তাহলে কি পাকাপাকিভাবে রাজনৈতিক সাফল্যের ব্র্যান্ড হয়ে গেল ঝালমুড়ি? হ্যাঁ, দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারের সময় যে ট্রেন্ড শুরু করেছিলেন, সেই সময় থেকেই আজ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রচার রেখেছিলেন, তার রাজনৈতিক দল তারা ক্ষমতায় এসেছেন, তাই তার শুরু করা ট্রেন্ড আজকে একটা উৎসবের প্রতীক হিসাবে আসবে, এটা তো খুবই স্বাভাবিক। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে বিজেপি জেতার পর থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা চলে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।